আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব। তো আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে নষ্ট ইউপিএস এর যে ব্যাটারিগুলো আছে, তো এগুলো আপনাদের অনেক দিন যাবত নষ্ট হয়ে পড়ে আছে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অতি সহজেই নষ্ট ইউপিএস, আইপিএস, তারপর হচ্ছে যে রিক্সার ব্যাটারিগুলো আছে, এগুলো আপনারা কিভাবে অতি সহজেই মেরামত করতে পারেন আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো যাদের ইউপিএস এর ব্যাটারি নষ্ট হয়ে পড়ে আছে বা যারা ব্যাটারি রিপেয়ারিংয়ের কাজ শিখতে চান, অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আপনারা সকল প্রকার ব্যাটারি আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন, খুবই সহজে। তো যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক, এলইডি, এলসিডি যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য আছে এগুলো কিভাবে রিপেয়ার করতে হয় আমাদের এই চ্যানেলে আমরা সবসময় প্র্যাকটিক্যাল ক্লাস দিতেছি, যাতে এগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারেন। তো আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের নতুন নতুন আপডেট যে ভিডিওগুলো আছে এগুলো আপনারা ইউটিউব থেকে পাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এটি এখন আমরা শুরু করব। আমাদের কম্পিউটার ল্যাবে আজকে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, একটি ইউপিএস আসছে। তো এই ইউপিএস এর যে প্রবলেম, এটি হচ্ছে ব্যাকআপ দেয় না। তার মানে এই ব্যাটারিটি প্রবলেম হয়ে গেছে। আমরা দেখতেছি এর মধ্যে 0 ভোল্টেজ আছে। তো এই 0 ভোল্টকে আপনারা কিভাবে 12 ভোল্টে পরিণত করবেন আমি আপনাদেরকে দেখাবো। আর এই ব্যাটারিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে 12 ভোল্ট, এখানে 7.5 এম্পিয়ারের একটি ব্যাটারি। তো আর এই ব্যাটারি সম্পর্কে এখানে বিস্তারিত আরও অনেক কিছু লেখা আছে। তো এই ব্যাটারিটি আমরা এখন রিপেয়ার করব। তো আপনারা যখন রিপেয়ার করবেন, এর জন্য যে জিনিসগুলো লাগবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যারা ল্যাপটপ রিপেয়ারিংয়ের কাজ করেন, যাদের কাছে পাওয়ার সাপ্লাই আছে, তো তারা অতি সহজে এই ব্যাটারিটি আপনারা রিপেয়ার করতে পারবেন। আর যাদের কাছে এরকম পাওয়ার সাপ্লাই নেই, তাদের কাছে যদি এরকম নষ্ট পাওয়ার সাপ্লাই থাকে বা ভালো পাওয়ার সাপ্লাই থাকে, হয়তো অনেক দিন পরে আছে, তো ওই পাওয়ার সাপ্লাই দ্বারাও আপনারা এই এখানে যে আপনারা ব্যাটারি দেখতেছেন এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। তো কিভাবে করবেন আমি এখন দেখাচ্ছি। তো এই ব্যাটারিটি যেহেতু এখানে লেখা আছে 12 ভোল্ট 5 এম্পিয়ার, তো এটিকে আমরা ডাইরেক্ট এটি আমরা লোড দিব, ভোল্ট যার দিলে এটি রিপেয়ার হবে। তো আমরা এটি এখানে আমাদের যে পাওয়ার সাপ্লাই আছে এটি আমরা অন করতেছি। অন করার পর এখানে আপনারা 12 ভোল্ট সিলেক্ট করে দিবেন, আর এখানে 5.1 এম্পিয়ার সিলেক্ট করে দিবেন, একটু এম্পিয়ার বাড়িয়ে দিবেন, তাহলে অনেকটাই ভালো হয়। তারপর যে কাজটি করতে হবে আপনাদেরকে, এরকম কানেক্টর কিনতে পাওয়া যায় 40 টাকা বা 30 টাকা। কানেক্টরটি কিনে আপনারা এখানে যে পাওয়ার সাপ্লাই আছে এর মধ্যে আপনারা লাগিয়ে দিবেন। তো লাগিয়ে দিলে আপনারা কি করতে পারবেন, ল্যাপটপের যত ধরনের ব্যাটারি আছে বা এইরকম যত ধরনের ব্যাটারি আছে বা ইউপিএস বা আইপিএস এর যত ধরনেরই ব্যাটারি আছে, এগুলো খুলে আপনারা এরকম ক্লিপ আপনারা লাগিয়ে আপনারা ওই ব্যাটারিগুলো রিপেয়ার করতে পারবেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, এখানে আছে মাইনাস আর এখানে আছে প্লাস। তো কালোটি হচ্ছে মাইনাস, আমি মাইনাসের মধ্যে আমি লাগিয়ে দিলাম। তারপর আছে এখানে রেড কালার, এটি হচ্ছে প্লাস, এটিও আমি এখানে লাগিয়ে দিলাম। তো লাগানোর পরে যে কাজটি করতে হবে, এখানে আমি যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসি পাওয়ার সাপ্লাই, তো ডিসি পাওয়ার সাপ্লাইয়ের যে বোল্ট আছে আমি এখন এটি লোড দিয়ে দিলাম। তো লোড দেওয়ার পর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, এটি হচ্ছে এখন চার্জ হচ্ছে। তো এইভাবে আপনারা যখন ব্যাটারিটি একবারই চার্জ থাকবে না, আপনারা কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা আপনারা লাগিয়ে নেবেন। তো যেহেতু এই ব্যাটারিটি চার্জ হইতে কমপক্ষে 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগবে, সেজন্য আমরা এখন ভিডিওটি পোস্ট করব। এটি ফুল চার্জ হওয়ার পরে আমি এখানে মাল্টিমিটার দিয়ে আমি আপনাদেরকে এই ব্যাটারিটির কত ভোল্ট আছে তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটি সম্পূর্ণ রিপেয়ার হওয়ার পরে।
তো বন্ধুরা আমরা এই ব্যাটারিটি টোটালি আমরা 2 ঘন্টার মতো আমরা চার্জে লাগিয়ে রাখছি। লাগানোর পর আমি আপনাদেরকে এখন এর যে বোল্ট আছে আমি আপনাদেরকে এখন টেস্ট করে দেখাবো। তার আগে আমি এটি খুলে নিচ্ছি। আর যে আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাই, এটি আমরা বন্ধ করে দিলাম। বন্ধ করার পর এখানে আমরা 20 ভোল্টে আমরা মাল্টিমিটার রাখলাম। রাখার পর আমি প্লাস মাইনাস একসাথে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12.93। তার মানে এই ব্যাটারিটি আমরা যদি আরও চার্জে লাগিয়ে রাখি এখানে 13 ভোল্টের মতো উঠবে। আর এখানে যদি 13 ভোল্ট আইসা পড়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এই ব্যাটারিটি নতুন আনার পরে যে অ্যাম্পিয়ারটি থাকে ওই রকম হাই মানে অ্যাম্পিয়ারও চলে আসবে এবং ওইভাবেই কাজ করবে। তো আশা করি আপনারা এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে যদি আপনারা করতে পারেন আমি মনে করি যত ধরনেরই ব্যাটারি আছে এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তারপরেও যদি না হয় আপনারা যে কাজটি করবেন এই ব্যাটারিটির উপরের যে অংশটি আছে এটি খুলবেন। খোলার পর সিরিজ দিয়ে এর ভিতরে যে ব্যাটারির পানি আছে আপনারা ওই ব্যাটারির পানি বা হালকা অ্যাসিড যেটাকে বলে ওইটা আপনারা যখন দিয়ে দিবেন তাহলে দিয়ে আপনারা এইভাবে চার্জ দিবেন, আমি মনে করি 100% রিপেয়ার হবে। তারপরে যে কাজটি করতে হবে যাদের কাছে এরকম পাওয়ার সাপ্লাই নেই আপনারা কিভাবে করবেন, আপনারা একটি এরকম কম্পিউটারের পাওয়ার সাপ্লাই নিয়ে নেবেন। পাওয়ার সাপ্লাই নেওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে এটি হচ্ছে এখানে যে পাতা কালারের তার আছে এর সাথে গ্রাউন্ড একটি একসাথে করে দিলে এর পিছনের যে ফ্যানটি আছে এটি ঘুরবে। যখনই ফ্যানটি ঘুরবে তখনই আপনারা বুঝতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটি চালু আছে। তখন আপনারা যে কাজটি করবেন আপনারা এখান থেকে যে হলুদ কালারের যে 2টা তার আছে হলুদ কালারের 2টা তার আর এখানে যে দেখতেছেন কালো কালারের 2টা তার, তো এই 2টা তার আপনারা কেটে আপনারা এখানে হলুদ কালারের 2টা তার আপনারা এই যে এখানে লাল কালারের যে পয়েন্ট আছে এর মধ্যে লাগিয়ে দিবেন আর কালো কালারেরটা কালো কালারে দিয়ে দিবেন। তাহলে এইভাবে আপনারা লাগিয়ে যদি আপনারা 2 ঘন্টা বা 3-4 ঘন্টা লাগিয়ে রাখেন তাহলে যে নষ্ট ব্যাটারি আছে চার্জ নেই এগুলো উঠে যাবে এবং এগুলো রিপেয়ার হয়ে যাবে যদি এইভাবে করতে পারেন। আর অবশ্যই আপনারা সতর্কতার সাথে করবেন কাজগুলা, কারণ এই যে কাজগুলো আছে আপনারা একটু ভুল করলে অনেক সময় হয়তো পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে যাবে অথবা আপনাদের ব্যাটারিগুলো প্রপারলি কাজ করবে না। তো আশা করি আপনারা এই বিষয়ে আপনারা বুঝতে পারছেন। তাও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে এই ভিডিওর যে কমেন্টস আছে কমেন্টসের মধ্যে আমাকে জানাতে পারেন আপনাদের যে প্রবলেমগুলো, আমি আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে যাদের বাড়িতে ইউপিএস পড়ে আছে বা যারা এই ধরনের ব্যাটারি রিপেয়ার করতে পারতেছে না তারাও এই বিষয়গুলো অতি সহজেই রিপেয়ার করতে পারবে এবং এই বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, দেখা হচ্ছে আমার নতুন কোনো একটি ভিডিওতে।